আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার একজন শিষ্য ভারত থেকে এসেছে, উনি বর্তমানে ঢাকায় আছে, কিন্তু ওনার জন্য কিছু চিন্তা হইতেছে, কারণ উনি যোগাযোগ করতে পারতেছেন না। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পীর আউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। আজকে যে বিদ্যাটা আপনাদেরকে আমি দিতে যাচ্ছি সেটি হলো একটা কুফুরি বশীকরণ বিদ্যা। আপনারা সহজেই করতে পারবেন। এই বিদ্যা আপনি কখনো পাবেন না, কারণ এগুলো হলো গুপ্ত জিনিস। যারা রিয়েল মনে করেন জিনিস অবশ্যই কাজ হয়, রিয়েল জিনিস দিয়ে কাজ করলে অবশ্যই আপনার কাজ হবে এবং ভক্তি শ্রদ্ধা থাকতে হবে এবং যার যে গুরুকে স্মরণ করে আপনারা কর্ম করবেন। আজকে যে জিনিসটা আমি বলবো ওইটা সর্বপ্রথম আপনারা বানিয়াতির দোকান থেকে বেন্নার তেল নিবেন। বেন্না গাছের তেল, যেগুলা তেল আগে ব্যবহার করা হতো, বেন্না গাছ দিয়ে তেল তোলা হতো। বেরেনা গাছ, কেউ বলে বেরেলার গাছ, কেউ বলে বেন্না গাছ। আপনারা দেখবেন ওই গাছের মাঝে লাল রঙের গুটা হয়, আবার মাইটা রঙের গুটা হয়। করোনা ভাইরাস যেরকম এইরকম ওই ফলটার উপরে কাটা 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 থাকে, আর ওই গাছের পাতা থাকে অনেক বড়, এই পেঁপে গাছের মতো, যেমন কয়ফল গাছের পাতা যেরকম এরকম বড় বড় পাতা হয়। ওই গাছের তেল বানিয়াতির দোকান থেকে কিনে নেবেন। এবং কালো কিশোর একটা গাছ আছে, এগুলা জংলাতে এবং যেখানে শাকসবজি করা হয় এগুলাতে পাওয়া যায়। ওই কালো কিশোরের রস আপনারা এগুলা সংগ্রহ করে রাখবেন। আর শনিবার অথবা মঙ্গলবার সকাল 6টা থেকে 7টার ভিতরে এবং রাত্রে 10টা থেকে 11টার ভিতরে আপনারা এই কাজটি করবেন 3 দিন। আপনি ছেলে হয়ে মেয়েকে করতে পারবেন, মেয়ে হয়ে ছেলেকে করতে পারবেন। ওই দুইটা জিনিস, বেরেনা গাছের তেলের সাথে কালো কিশোরের গাছের রস, ওই রসটা তেলের সাথে মিক্স করার পরে আপনি যাকে চিনেন, যার সাথে আপনার সম্পর্ক ছিল, সে এখন আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিছে অথবা আপনি তাকে চাচ্ছেন, তার জন্য আপনি ওই জিনিসটা করতে পারবেন। আপনি ওই তেলটা তাকে কল্পনা করতে করতে কল্পনার জগতে চলে যাবেন, আর ওই তেলটা আপনি আপনার গোপন অঙ্গে মালিশ করবেন এবং তাকে কল্পনা করবেন। এই কল্পনা করার কারণে যে ব্যক্তিকে আপনি কল্পনা করে কাজটি করতেছেন সেই ব্যক্তিও আপনার মতো কল্পনা করবে এবং স্বপ্নের জগতে চলে যাবে। স্বপ্নের জগতে যাওয়ার পরে আপনার দুজনের সম্পর্ক আবার জোড়া লেগে যাবে, আপনাকে তালাশ করবে, সে আপনার সাথে যোগাযোগ করবে। এই বিদ্যাটা, গোপন বিদ্যাটা আমি আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম, আপনারা করে দেখতে পারেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার নাম হলো নয়ন তান্ত্রিক। আমার মোবাইল নম্বর 013167057772। যারা তন্ত্রমন্ত্র শিখবেন তারা সঠিক গুরু দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা কাজকর্ম করবেন। এবং যেই গুরুর কাছে আপনারা শিখবেন, সর্বপ্রথম আপনারা গুরুর কাছ থেকে রোগী কিভাবে চেকিং করতে হয় এবং রোগীর রোগ নির্ণয় কিভাবে করতে হয় এরকম যদি জানা থাকে তাহলে ওনার কাছ থেকে আপনারা কর্ম শিখতে পারেন।
কারণ ডাক্তারি লাইনে সর্বপ্রথম রুগী গেলে রুগীকে চেক করে বলা হয় রুগীর এই রোগ হয়েছে। কবিরাজি লাইনেও সর্বপ্রথম তকবির হলো রুগী একজন আসলে রুগীর রোগ নির্ণয় করা এবং সে ডাক্তারি রুগী না জিনের রুগী এটা আপনার পরীক্ষা করা সর্বপ্রথম কাজ। ওইগুলা জেনে তারপরে মনে করেন যারা গুরু তাদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন এবং তারা যে বিদ্যাগুলো আপলোড দেয় এই বিদ্যাগুলো আগে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে যদি আপনি ফল পান, যে জায়গা যেহেতু আপনার সাধারণ বদন নাই, হ্যাঁ, যারা রিয়েলিটি বিদ্যা দেয় আপনার সাধারণ বদন না থাকলেও যে জায়গায় কাজ হইতে আসছিল 50%, আপনি 10% হলেও এইটার নমুনা বুঝতে পারবেন। এরকম যদি আপনার যার কাছে আপনি শিখবেন আপনি তার বিদ্যা আগে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে যদি তার বিদ্যা কাজ করে আপনারা ওনার কাছে শিক্ষা গ্রহণ করবেন। আমি বলি না আপনারা আমার কাছে আসেন, আমার কাছে শিক্ষা অর্জন করেন। আপনারা ভালো গুরু দেখে, যে গুরু আপনার আপদে বিপদে থাকবে এরকম গুরু দেখে আপনারা তন্ত্রমন্ত্র শিখেন এবং মানুষের উপকার করেন, সেটাই আমি চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।